হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমাদের দেশের সেরা সেরা 20টি এমন কলেজ যে কলেজগুলোতে বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করা হয় সেই 20টি কলেজ নিয়ে আলোচনা করব এবং সেই কলেজগুলোর লোকেশন, এন্ট্রান্স এক্সাম, টোটাল ফিজের একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া তোমরা পাবে। তো যাই হোক, এই ভিডিও থেকে বেসিক্যালি তোমরা যেটা জানতে পারবে যে এই মুহূর্তে তোমরা যদি ক্লাস 11-12 স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কোন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমরা এই কলেজে অ্যাডমিশন পেতে পারো এবং এই কলেজগুলো কেন টপ 20 সেটাও অবশ্যই প্রথমে আলোচনা করে নেবো। এবং এটাও ঠিক যে মাথায় রাখতে হবে এমন একটা ব্যাপার যে এই বিটেক ইন ট্রিপল-ই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বলো, ইভেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের যে কোর ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চ বা কোর ইঞ্জিনিয়ারিং যে কোর্স, এই কোর্সগুলো করার জন্য কিন্তু কলেজটা ভীষণ ভীষণ ম্যাটার করে। কারণ সেই কলেজে যে ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে ল্যাব, সেই ল্যাবের একটা ভীষণ গুরুত্ব কিন্তু রয়ে যায় যার মাধ্যম দিয়ে স্টুডেন্টরা শিক্ষা পায়। ওকে, তো এই কলেজগুলোতে এই সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর জন্যেই এই কলেজগুলো একদম টপ 20-র মধ্যে এসছে। প্লাস যে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে স্টুডেন্টরা অ্যাডমিশন পায় সেই এন্ট্রান্স এক্সামও কিন্তু ভীষণ ভীষণ কম্পিটিটিভ। একদম বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টরাই কিন্তু এই কলেজগুলোতে অ্যাডমিশনের সুযোগ পায় এবং যে কারণে এই কলেজগুলো থেকে প্লেসমেন্টের হারও সবচেয়ে বেশি। তো প্রথমে আগে এই ব্যাপারটা জেনে নিই যে কেরিয়ার আফটার বিটেক ইন ডবল-ই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। অনেকেরই ধারণা যে বিটেক ইন কম্পিউটার সায়েন্স ছাড়া বা কম্পিউটার সায়েন্সের কোনো ব্রাঞ্চ ছাড়া বাকি ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করলে বোধহয় চাকরি হয় না, কেরিয়ার হয় না। সম্পূর্ণ ভুল ধারণা। অ্যাকচুয়ালি তোমার যদি ইন্টারেস্ট থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার, ইন ডেপথে নলেজ নেওয়ার এবং সেই রিলেটেড কেরিয়ার করার, তাহলে দুর্দান্ত যেমন প্লেসমেন্টের অপরচুনিটি থাকে ঠিক তেমন হায়ার স্টাডিজ করে আরও রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডেও যেতে পারো। ইভেন সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এই বিটেক ইন ডবল-ই কম্পিউটার সায়েন্সের চেয়ে অনেক অনেক এগিয়ে। তো এখানে দেখো হাই প্লেসমেন্ট রেটসটা বোঝো। টপ আইআইটিস অ্যান্ড এনআইটিস কনসিস্টেন্টলি রেকর্ড 80-95% প্লেসমেন্টস ইন ডবল-ই ব্রাঞ্চ। টপ রিক্রুটার্স দেখো সিমেন্স, এবিবি, টাটা পাওয়ার, এনটিপিসি, ভেল, এল&টি, কোয়ালকম, ইন্টেল, স্নাইডার ইলেকট্রিক, জিই, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মেনি মোর। প্রচুর রিক্রুটার্স রয়েছে। স্যালারি রেঞ্জ স্টার্টিং দেখো 6 থেকে 18 লাখ টাকা পার ইয়ার অ্যাভারেজ এটা কিন্তু। এবং টপ প্যাকেজেস অ্যাট আইআইটিতে যে টপ প্যাকেজ 20 থেকে 30 লাখ টাকা বা তারও বেশি প্যাকেজ নিয়েও কিন্তু স্টুডেন্টরা চাকরি পায়। সামটাইমস হায়ার ডিপেন্ডিং অন রোল, একদম জব রোল ওয়াইজ আরও হায়ার প্যাকেজ নিয়েও কিন্তু স্টুডেন্টরা চাকরি পায়। কেরিয়ার পাথ কী কী হতে পারে দেখো, পাওয়ার সিস্টেমস অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এই ফিল্ডে গিয়ে কাজ করতে পারো, ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারো, অটোমেশন, রোবোটিক্স অ্যান্ড এমবেডেড সিস্টেমস, একদম মানে ফিউচারিস্টিক যে জব যেগুলো রয়েছে বা ফিউচারিস্টিক যে ইন্ডাস্ট্রিগুলো সেইখানে গিয়েও চাকরি করার সুযোগ পেতে পারো। ইলেকট্রিক্যাল ভেহিকেল ইকোসিস্টেম, একদম মডার্ন যে টেকনোলজিস সেই ইলেকট্রিক্যাল ভেহিকেল সেই ইন্ডাস্ট্রিতে গিয়েও চাকরি পেতে পারো। আইটি অর সফটওয়্যার রোলস, কোডিং প্লাস অ্যানালিটিক্স, কারণ এই ডবল-ই বা ট্রিপল-ই যে কোর্স সেখানে কিন্তু কম্পিউটার সায়েন্সের বেশ কিছু নলেজও নিতে হয়, বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডিভিএমএসের সিস্টেমস, এই সমস্ত বিষয়ে তো শিখতে হয়, যে কারণে আইটি সেক্টরেও কিন্তু ভালো রিক্রুটমেন্ট হয়। ওকে, এই ডবল-ই করার পর। এবং অবশ্যই পিএসইউ জবস ভায়া গেটের মতো এক্সাম দিয়ে পিএসইউগুলোতেও চাকরি পেতে পারো। এবং অবশ্যই একদম সরকারি চাকরিতে ইঞ্জিনিয়ার হিসেবে টপ লেভেলের মানে ডেজিগনেশন হোল্ড করতে পারো। তো সব দিক থেকেই একটা কম্প্যাক্ট কেরিয়ার অপশানস আমি বলবো। মানে কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি ইন ফিউচার রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে চাই তাহলেও যেমন দুর্দান্ত অপশানস তার জন্য খোলা আছে। কেউ যদি মনে করে আমি ডাইরেক্ট প্লেসমেন্ট চাই প্রাইভেট সেক্টরে, সেটাও আছে। এবং সরকারি চাকরির ক্ষেত্রেও অসাধারণ অপশানস কিন্তু খোলা আছে, যে কারণে বিটেক ইন ডবল-ই বা ট্রিপল-ই দুর্দান্তভাবে জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চ। ওকে, এবার হোয়াই দিস কলেজেস আর দ্য বেস্ট ফর বিটেক ইন ডবল-ই, এই কলেজগুলোই কেন টপ 20 এটা একটু বুঝে না। দেখো, স্ট্রং কোর কারিকুলাম ভীষণ ইম্পর্টেন্ট, কভার্স পাওয়ার সিস্টেমস, কন্ট্রোল সিস্টেমস, ইলেকট্রনিক্স অ্যান্ড ইমার্জিং ফিল্ডস লাইক ইভি টেক, এআই বেসড অটোমেশন অ্যান্ড স্মার্ট গ্রিডস। আমি বারবার বলি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অবশ্যই এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই কোর্সগুলো চিরাচরিত কোর ব্রাঞ্চ বিটেকের। এই ব্রাঞ্চগুলো নিয়ে পড়াশোনা করার পর আগেও প্রচুর চাকরি অপশান ছিল, এখনও আছে, ফিউচারেও থাকবে। কিন্তু ওই মানে মাল্টি ডিসিপ্লিনারি নলেজ কিন্তু তোমাদের নিতে হবে। এবং যে সিলেবাস, যে কলেজে অ্যাডমিশান নেবে সেই কলেজের যে সিলেবাস, সেই সিলেবাস আপ টু ডেট থাকতে হবে। সেই সিলেবাসে যেন এই যুগোপযোগী
টেকনোলজিসগুলো সম্পর্কেও তোমাদের নলেজ দেওয়া হয়। তো সেই বিষয়গুলো নিয়ে একদম যে কারিকুলাম বা যে সিলেবাস, মডার্ন সিলেবাস, সেইগুলোই কিন্তু এই কলেজগুলো ফলো করে। টপ টায়ার ফ্যাকাল্টি অ্যান্ড রিসার্চ, ফ্যাকাল্টি মেম্বার তো একদম বেস্ট অফ দ্য বেস্ট হবেই। মোস্ট অফ দি ইনস্টিটিউটস রান ন্যাশনাল রিসার্চ ল্যাবস অ্যান্ড ইন্ডাস্ট্রি ফান্ডেড প্রজেক্টস উইথ ইসরো, ডিআরডিও, এনটিপিসি অ্যান্ড মেজর গ্লোবাল কোম্পানিজ। বুঝতেই পারছো, রিসার্চ ফিল্ডে যাওয়ার জন্যও বা রিসার্চ ওরিয়েন্টেড যে কাজকর্ম করার জন্য যে ল্যাব, সেই ল্যাবের কোয়ালিটি যেমন এই যে স্টেট অফ দ্য আর্ট ল্যাবস দেখতেই পাচ্ছ নিচে আছে, হাই ভোল্টেজ ল্যাবস, রোবোটিক ল্যাবস, পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ল্যাবস ক্রিয়েট রিয়েল ইন্ডাস্ট্রি এক্সপোজার। একদম রিয়েল ইন্ডাস্ট্রিতে, এই মুহূর্তে মডার্ন ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হচ্ছে, যে সমস্ত ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে হবে, সেই মানে ইকুইপমেন্টগুলো ইউজ করতে পারবে বা সেই ইকুইপমেন্টগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা হাতে কলমে শেখার সুযোগটা ল্যাবে পাবে। সেই টাইপের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এবং ইন্টার্নশিপ প্লাস ইন্ডাস্ট্রি পার্টনারশিপ, মৌজ উইথ সিমেন্স, এবিবি, এলএনটি, টাটা পাওয়ার, ভেল, স্নাইডার ইলেকট্রিক অ্যান্ড মাল্টিন্যাশনাল রিসার্চ সেন্টার, এই সমস্ত জায়গায় তোমরা ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। টপ লেভেলের যে কোম্পানিগুলো সেখানে ইন্টার্নশিপের সুযোগ পাবে এবং অবশ্যই প্লেসমেন্ট পার্টনার হিসেবেও এরাই আসে বা এই টাইপের কোম্পানি দিয়ে আসে এবং একদম যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে চাকরি দেয়। যে কারণে এই সমস্ত কোয়ালিটিসগুলো, যে কোয়ালিটিসগুলো একটা ভালো বিটেক কলেজে থাকা উচিত, সেই কোয়ালিটিসগুলো প্রত্যেকটাই এই কলেজগুলো রয়েছে। যে কারণে এই কলেজগুলো কিন্তু টপ 20-র মধ্যে আছে আমাদের দেশে। ওকে, তো প্রথমেই যে কলেজটি থাকবে অবভিয়াসলি আইআইটি মাদ্রাস। আইআইটিসগুলোই ম্যাক্সিমাম প্রথম দিকে থাকবে, তোমরা নিশ্চয়ই সেটা জানো। লোকেশান চেন্নাই, তামিলনাড়ু। এন্ট্রান্স যেই অ্যাডভান্স, টোটাল ফিস 8 লাখ টাকা অ্যাপ্রক্সিমেট। এখানেই বলে দিই, এই যে প্রত্যেকটা মানে কলেজের আমি নাম বলবো, প্রত্যেকটা কলেজেরই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। তোমরা সেই ওয়েবসাইট ভিজিট করে তারপরেই কিন্তু সেই কলেজের সম্পর্কে আরও ডিটেলস তথ্য, এক্স্যাক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এক্স্যাক্ট ফিস প্রতি বছর যেটা চেঞ্জ হয় সেটাও জানতে পারবে। ওকে, তো এখানে অ্যাপ্রক্স ফিসটা দেওয়ার চেষ্টা করেছি আমি। যাই হোক, এরপরে যে কলেজটি থাকবে সেটি আইআইটি বোম্বে, মুম্বাইতে অবস্থিত, মহারাষ্ট্র। এন্ট্রান্স এক্সাম সেম, যেই অ্যাডভান্স এবং টোটাল ফিস ওই 8.5 থেকে শুরু করে 9 লাখ টাকার কাছাকাছি ধরে রাখো। আইআইটি দিল্লি, নিউ দিল্লিতে অবভিয়াসলি যেই অ্যাডভান্সের মাধ্যমেই আসতে হবে এবং 8.6 to 9 লাখ টোটাল ফিস। আইআইটি কানপুর দেখো উত্তরপ্রদেশে অবশ্যই এবং যেই অ্যাডভান্সড এবং টোটাল ফিস 8 থেকে 9 লাখ টাকা। দেন আইআইটি খড়গপুর, আমাদের রাজ্যের গর্ব, এবং যেই অ্যাডভান্সের মাধ্যমে এখানেও অ্যাডমিশন পেতে হবে, ভালো র্যাঙ্ক একটা থাকতে হয় এবং 8 থেকে 9 লাখ টাকা অ্যাপ্রক্স টোটাল ফিস ধরে রাখো। এরপরে আইআইটি রুড়কি উত্তরাখণ্ডে, যেই অ্যাডভান্স এবং 8 থেকে 9 লাখ টাকা টোটাল কোর্স ফি। দেন আইআইটি গুয়াহাটি আসামে, যেই অ্যাডভান্সড 8 থেকে 9 লাখ টাকা টোটাল কোর্স ফি ধরে রাখো। আইআইটি বারাণসী, লোকেশন উত্তরপ্রদেশ, এন্ট্রান্স এক্সাম যেই অ্যাডভান্স এবং 8 থেকে 9 লাখ টাকা টোটাল ফিস। আইআইটি ইন্দোর, যেই অ্যাডভান্স এন্ট্রান্স এক্সাম এবং অবশ্যই 8 থেকে 9 লাখ টাকা টোটাল ফিস। দেন এনআইটি ত্রিচি, তামিলনাড়ুতে অবস্থিত, যেই মেনের মাধ্যম দিয়ে আসতে হবে, যেই মেনে ভালো র্যাঙ্ক থাকতে হবে, জোসা কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। টোটাল ফিস 2 থেকে 4 লাখ টাকা। এটা কিন্তু টিউশন ফিস, টোটাল ফিস আরও বেশি হতে পারে। এক্স্যাক্ট ফিস বারবার বলছি, ওয়েবসাইট থেকে দেখে নেবে। তবে নর্মালি আইআইটিসগুলোর তুলনায় এনআইটিসের ফিস কিন্তু অনেকটাই কম হয়। ওই টোটাল ফিস ধরে রাখো, টিউশন ফিস শুদ্ধ সব মিলিয়ে 6 থেকে 7 লাখ টাকার মধ্যেই থাকবে। দেন এনআইটি রাউরকেল্লা, ওড়িশায় অবস্থিত, যেই মেনের মাধ্যম দিয়ে এবং 2 থেকে 4 লাখ টাকা অ্যাপ্রক্স টিউশন ফিস টোটাল। যদিও ওই ওয়েবসাইট থেকে এক্স্যাক্ট ফিস জেনে নেবে, টোটাল ফিস কিন্তু আরও বাড়বে। ওকে, শুধু টিউশন ফিসটা এখানে দেওয়া আছে। দেন সুরতকল এনআইটি, আরেকটি এনআইটি সুরতকল, কর্ণাটকে অবস্থিত, যেই মেনের মাধ্যম দিয়ে অ্যাডমিশন এবং অবশ্যই ওই সেম ফিস। দেন এনআইটি কালিকট, কেরালায় অবস্থিত, যেই মেনের মাধ্যম দিয়ে অ্যাডমিশন নিতে হবে এবং অবশ্যই 2 থেকে 4 লাখ টাকা ওই টিউশন ফিস। এটা কিন্তু এক্স্যাক্ট ফিস, টোটাল ফিস কত, ওই 6 লাখ টাকার কাছাকাছি মোস্ট প্রবাবলি। সেটা কিন্তু এক্স্যাক্টলি তোমরা ওয়েবসাইট ভিজিট করে দেখে নিও। দেন যাদবপুর ইউনিভার্সিটি, আমাদের রাজ্যের আরেকটি গর্ব। এই ইউনিভার্সিটিও কিন্তু বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভীষণ বিখ্যাত এবং স্টেট কাউন্সিলিং মানে WBJEর যে এন্ট্রান্স এক্সাম, তার মাধ্যম দিয়ে এই কলেজে অ্যাডমিশনের তোমরা সুযোগ পেতে পারো এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ের মাধ্যমেই কিন্তু এই কলেজে চান্স পেতে হয়। খুব ভালো র্যাঙ্ক থাকতে হয়, একদম টপ র্যাঙ্কার হতে হয়। WBJEর মতো এক্সাম, সেখানে টপ র্যাঙ্ক
থাকলে তবেই কিন্তু এই কলেজে তোমরা অ্যাডমিশানের সুযোগ পাবে। এবং এর যে ফিজ না, যে কটা বিটেক কলেজ নিয়ে এখানে আলোচনা করব, তার মধ্যে সবচেয়ে কম টোটাল ফিজ কিন্তু এই যাদবপুর ইউনিভার্সিটিতেই। ওকে, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বা DTU নিউ দিল্লিতে অবস্থিত। JEE মেনের মাধ্যম দিয়ে অ্যাডমিশান নিতে হবে এবং টোটাল ফিজ কিন্তু মডারেট, পাবলিক ইউনিভার্সিটি এটিও, এবং মডারেট ফিজ মানে অ্যাফোর্ডেবল ফিজ। এক্স্যাক্ট ফিজ এই কলেজের ওয়েবসাইট থেকে দেখে নেবে। COEP টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, COEP পুনে নামে বিখ্যাত, লোকেশন পুনে, মহারাষ্ট্র। MHT CET মহারাষ্ট্রের যে কমন এন্ট্রান্স টেস্ট অথবা JEE মেনের যে এক্সাম, এই দুটি এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এই কলেজে তোমরা অ্যাডমিশনের সুযোগ পেতে পারো এবং ফিস কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল। ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, VIT ভেলোর, দেখো তামিলনাড়ুতে অবস্থিত। VIT ট্রিপলি এই এক্সাম এদের নিজস্ব একটি এন্ট্রান্স এক্সাম, তার মাধ্যম দিয়ে তোমাদের অ্যাডমিশনের সুযোগ আসবে এবং টোটাল ফিজ ওই 7 থেকে 8 লাখ টাকা। ক্যাটাগরি বেসড তো বটেই, এবং আপকামিং সেশনে এক্স্যাক্ট ফিজ কত তোমরা এই কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। বিটস পিলানি, দেখো লোকেশন পিলানি, রাজস্থান। এন্ট্রান্স এক্সাম বিট স্যাট, এদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম, এবং টোটাল ফিজ কিন্তু অনেকটাই বেশি। মানে এই যে কটা কলেজ নিয়ে এখানে আলোচনা করলাম বা আলোচনা করছি, সেই প্রত্যেকটা কলেজের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ফিজ কিন্তু এদেরই হয়। ধরে রাখো ওই 20 লাখ টাকার কাছাকাছি টোটাল ফিজ হয় কিন্তু, যে কারণে হায়ার প্রাইভেট ব্র্যাকেট বলা হয়েছে। এবং এক্স্যাক্ট ফিজ অবশ্যই এই কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাও আরেকটি প্রিমিয়াম প্রাইভেট ইনস্টিটিউশন বিটেকের জন্য, এবং অবশ্যই কর্ণাটকে অবস্থিত। MET এই এক্সামের মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশানের সুযোগ নিতে হবে এবং হায়ার প্রাইভেট ব্র্যাকেট টোটাল ফিজ কিন্তু ওই বিটস পিলানির মতোই। PFG কলেজ অফ টেকনোলজি, মডারেট ফিজ, এবং TNEA এর যে এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমরা এই কলেজে অ্যাডমিশানের সুযোগ পেতে পারো, এবং তামিলনাড়ুতে অবস্থিত কলেজটি। ওকে, তো দিস আর দ্য টপ 20 BTech ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন ইন্ডিয়া। ফিজ মে ভ্যারি ইয়ারলি, চেক অফিসিয়াল ওয়েবসাইট ডিউরিং অ্যাডমিশন। আইডিয়াল ফর স্টুডেন্টস টার্গেটিং হাই কোয়ালিটি কোর ইঞ্জিনিয়ারিং কেরিয়ার। সো আশা করি একটা ব্যাপার বুঝতে পারলে যে এখানে এই যে 20টি কলেজ নিয়ে আলোচনা করলাম, এই প্রত্যেকটা কলেজে অ্যাডমিশান পেতে গেলে যে এন্ট্রান্স এক্সাম সেটাও কিন্তু যথেষ্ট কম্পিটিটিভ। যে কারণে প্রথমেই যেটা বলছিলাম ভিডিওতে, যে এই কলেজে ওই মানে খুব ভালো স্টুডেন্টরাই অ্যাডমিশানের সুযোগ পায়, যারা অলরেডি মেধাবী, যারা অলরেডি স্টুডিয়াস স্টুডেন্ট, যারা অলরেডি ডেডিকেটেড স্টুডেন্ট, তারাই অ্যাডমিশানের সুযোগ পায়। যে কারণে এই কলেজগুলোতে প্লেসমেন্টের হারও ভালো। ওকে, এটা একটা মেজর কারণ কিন্তু, কারণ বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টরাই এই সমস্ত কলেজে অ্যাডমিশান পাচ্ছে। এছাড়াও কলেজের ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি মেম্বার্স, এগুলো তো অবশ্যই নো ডাউট এক্সেলেন্ট। কিন্তু হ্যাঁ, এটাও মাথায় রাখবে যে এই কলেজগুলি ছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো কলেজ আছে, যে কলেজেও বিটেক ইন EE বা EEEর মতো কোর্স খুব ভালোভাবে পড়ানো হয়, এবং যে কলেজগুলোতেও কিন্তু প্লেসমেন্টের খুব ভালো সাপোর্ট দেওয়া হয়। ওকে, ইভেন আমাদের রাজ্যেও বিটেক ইন EE বা বিটেক ইন EEEর মতো কোর্স বেশ কিছু কলেজ কন্ডাক্ট করে, এবং এই কোর্সগুলো কিন্তু করার পরে প্লেসমেন্টের সাপোর্টও খুব ভালো দেওয়া হয়। ইভেন বিটেক ইন EEE ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা কিনা আমার মনে হয় বিটেক ইন EEর চেয়েও কোনো ক্ষেত্রে বেশি জব ওরিয়েন্টেড, কারণ একাধারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, দু ধরনের নলেজই তুমি পাচ্ছ। মানে কাইন্ড অফ ইন্টারডিসিপ্লিনারি নলেজ নেওয়ার একটা আদর্শ কোর্স বিটেক ইন EEE। সেই কোর্সও কিন্তু হাতে গোনা কয়েকটি কলেজ আমাদের রাজ্যে অফার করে, এবং সেই কলেজগুলোতেও কিন্তু এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স আছেন। সেই কলেজেও কিন্তু ইন্টার্নশিপের ভালো সুযোগ দেওয়া হয়। সেই কলেজেও কিন্তু প্লেসমেন্টের জন্য একজন স্টুডেন্ট যাতে রেডি হতে পারে, যাতে জব রেডি হতে পারে, তার জন্য তাকে ট্রেনিং দেওয়া হয়, এবং টপ লেভেলের কোম্পানির সঙ্গে টাই আপ করে প্লেসমেন্ট ড্রাইভে সেই সমস্ত কোম্পানিকে বসানো হয়, যাতে ভালো স্টুডেন্টরা হায়ার হয়। ওকে, তো যাই হোক, যদি এই বিটেক ইন EE বা EEE কোর্স সম্পর্কে বা এই কলেজগুলো সম্পর্কে কোনো কোশ্চেন যদি তোমাদের থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করো তাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা বড় শেয়ার করে দিও। টাটা।